নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। আজকের আলোচনার বিষয়বস্তু কুম্ভ রাশিকে কেন্দ্র করে। কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি, রাশি অধিপতি শনি। বিশেষত বায়ুতত্ত্বের রাশি যেমন তেমনই স্বপ্ন পূরণেরও স্থান। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু বিশেষ দুটো দিক আমরা লক্ষ্য করতে পারি। একটা দিক হচ্ছে তাদের মধ্যে বেশ কিছু পজিটিভ চিন্তাভাবনা, বেশ কিছু শুভ গুণ বা শুভ অভ্যাস রয়েছে, যার মাধ্যম দিয়ে তারা জীবনে সফলতার দিকে যেমন এগিয়ে চলতে পারে, তেমনই আর একটা দিক হচ্ছে তাদের মধ্যে বেশ কিছু নেগেটিভিটি, অশুভ প্রভাব, অশুভ অভ্যাস, খারাপ গুণ। যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসের কারণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতার জন্য নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। কোন সেই খারাপ গুণ বা খারাপ অভ্যাস যেগুলোকে এখনই যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা তার জীবন থেকে সরিয়ে ফেলতে পারে, তাহলে তার মধ্যে যে শুভ গুণ বা শুভ অভ্যাসগুলো রয়েছে সেগুলো অনেকাংশে যেমন বৃদ্ধি পাবে, তেমনি শুভ প্রভাবের মাধ্যম দিয়ে তার জীবনের সফলতার দিকে অতি দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব হবে। কোন খারাপ গুণ বা খারাপ অভ্যাসের কারণে তার জীবনে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, সেটা হতে পারে তার এডুকেশান, হতে পারে তার কেরিয়ার সংক্রান্ত বিষয়, হতে পারে তার দাম্পত্য জীবনের ওপর খারাপ প্রভাব ফেলে, যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছে, যারা বন্ধুবান্ধবদের সাথে সম্পর্কের ক্ষেত্রে নানা রকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের অবনতি, সার্বিকভাবে তার ব্যক্তিগত জীবনের ওপরেও কিন্তু নানা রকম খারাপ প্রভাব নিয়ে আসে, নানা রকমভাবে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হয়। কোন সেই খারাপ গুণ বা খারাপ অভ্যাস যেগুলোকে এখনই কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজের থেকে পরিবর্তন করে সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ সহায়ক হবে? প্রথমত, যে কোনো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকে। যে বিষয়ের সাথে যুক্ত থাকুক না কেন, যে কোনো জিনিস এদের মনের মতো জিনিসের চাহিদা যদি পূরণ হয়, সেক্ষেত্রেও কিন্তু এরা স্যাটিসফাই হয় না। সুতরাং কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের মনের মতো জিনিস প্রাপ্তি হলেও, তাদের স্বপ্ন বাস্তবায়িত হলেও, তাদের ইচ্ছা পূরণ হলেও তাদের কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের একটা অভাব থাকে। কোনো না কোনোভাবে তাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়। চাহিদা পূরণ হলেও মানসিক দিক থেকে কিন্তু সন্তুষ্ট হয় না। সুতরাং এই যে প্রবণতা, এই প্রবণতার থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সরতে হবে তার জীবনের সফলতার জন্য। যে কোনো বিষয় একটা সিরিয়াস হয়ে নিজেকে কিন্তু বিশেষত কষ্ট দেয়। যে কোনো ক্ষেত্রে নিজেকে এতটাই ইনভলভ করে, সেটা হতে পারে তার রিলেশান, হতে পারে তার বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক, তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ এতটাই তার মধ্যে ইনভলভ হয় যে নিজেকে পরিবর্তন করতে চায় না, এবং পরিবর্তন করতে না চাওয়ার জন্য সেই একই ধারাবাহিকভাবে চলার কারণে তার জীবনে সফলতার ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হয়। বিভিন্ন ক্ষেত্রে নিজেকে এতটাই যুক্ত করে ফেলে যে সেখান থেকে নিজেকে মুক্ত না করতে পারার জন্য অতিরিক্ত ইনভলভমেন্টের কারণে মানসিক কষ্ট পায়। একাদশ স্থান, স্বপ্ন পূরণের স্থান, ইচ্ছা পূরণের স্থান, বিশেষত এটা কিন্তু শনির জায়গা। শনি রাশি হওয়ার কারণে যে কোনো বিষয়কে কেন্দ্র করে, শনি যেহেতু ধীরগতি সম্পন্ন গ্রহ, যে কোনো বিষয়ের সাথে যুক্ত থাকুক না কেন, সেটা লেখাপড়া হতে পারে, সেটা কেরিয়ার সংক্রান্ত বিষয় হতে পারে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শনি কিন্তু স্লোভাবে ফল দিয়ে থাকে, যেহেতু ধীরগতি সম্পন্ন গ্রহ হওয়ায়। সুতরাং নিজের সফলতার জন্য এই যে অতিরিক্ত ইনভলভমেন্ট, এই ইনভলভমেন্ট তার জীবনে কিন্তু বিশেষভাবে বাধা তৈরি করে। কারণ নিজেকে পরিবর্তন করতে হবে, পরিবর্তনের সাথে অর্থাৎ যুগের সাথে তাল রেখে তাকে নিজেকে যদি পরিবর্তন না করা হয়, বাধা দ্বারা গদের মধ্যে যদি নিজেকে যুক্ত রাখা হয়, তাহলে কিন্তু তার জীবনে সফলতার ক্ষেত্রে বাধা যেমন আসবে, তেমনই নিজেকে অতিরিক্ত ইনভলভমেন্ট এর কারণে কিন্তু সফলতার মধ্যে একটা বাধা নিয়ে আসবে। বেসিক্যালি তার কারণেও কিন্তু মনে আঘাত পাবে। সুতরাং ইনভলভমেন্ট থাকা ভালো, কিন্তু অন্ধের মতো কোনো বিষয়কে কেন্দ্র করে ইনভলভমেন্ট থাকাটা কিন্তু তার জীবনে খারাপ প্রভাব নিয়ে আসবে। নেশা জাতীয় দ্রব্যের মধ্যে একটা ইনভলভমেন্ট, যে কোনো বিষয়ের মধ্যে একটা অ্যাডিকশান। সুতরাং নেশা হতে পারে যে কোনো বিষয়কে কেন্দ্র করে, সেটা রিলেশান হতে পারে, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক হতে পারে, যে কোনো বিষয়ের মধ্যে যদি অ্যাডিক্টেড হয়ে থাকে, এই অ্যাডিকশান তার জীবনে কিন্তু ভীষণভাবে খারাপ প্রভাব ফেলে। সুতরাং এই যে অ্যাডিকশান থেকে কিন্তু তাকে সরতে হচ্ছে। এই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজের এই অ্যাডিকশান থেকে সরতে হবে।
দ্রুত যদি সরে আসতে না পারে তাহলে কিন্তু তার জীবনে সফলতার ক্ষেত্রে বাধা নিয়ে আসবে। সেটা নেশা হতে পারে, রিলেশন হতে পারে, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক হতে পারে, অর্থাৎ যে কোনো কারণেই যদি নিজেকে অতিরিক্ত অ্যাডিক্টেড করে ফেলে তাহলে জীবনে কিন্তু ক্ষতি হবে। কিন্তু এই অ্যাডিকশান যদি এই সমস্ত বিষয়ের মধ্যে না থেকে, অর্থাৎ রিলেশন হতে পারে, নেশা হতে পারে, বন্ধুবান্ধবদের সাথে অতিরিক্ত ওঠা বসা, অর্থাৎ নিজের যে ফোকাসিং এরিয়া সেই ফোকাসিং এরিয়া ছেড়ে সে যদি তার নিজের সফলতার জন্য, সফলতার বিষয়কে কেন্দ্র করে অ্যাডিক্টেড হয়ে থাকে তাহলে তার জীবনে কিন্তু একটা শুভ পরিবর্তন আসবে এবং জীবনে অনেক উন্নতি করতে পারবে, প্রতিষ্ঠিত জীবনযাপন করতে পারবে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। নিজের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বাস্তবায়িত হবে। সুতরাং অ্যাডিকশান, যে অ্যাডিকশানের মাধ্যম দিয়ে তার জীবনে সফলতা আসবে সেই দিকে যদি নিজেকে নিয়োজিত করতে পারে তাহলে জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন অনেক বড় হলেও নিজেকে কিন্তু বেসিক্যালি কমফোর্ট জোনের মধ্যে রাখতে এরা বেশি পছন্দ করে। কমফোর্ট জোন থেকে এরা কিন্তু বেরোতে পারে না চট করে। সেখান থেকে না বেরোনোর কারণেও কিন্তু তার জীবনে সফলতার ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি করে। এদের স্বপ্ন অনেক বড় ধরনের হয়, আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনেক বড় ধরনের হয়। অন্যের সাথে যখন নিজের ইচ্ছা কিংবা স্বপ্নের কথা আলোচনা করে তখন কিন্তু অনেক বড় বড় ধরনের কথা বলে থাকে। এই যে বড় ধরনের ইচ্ছা, বড় ধরনের স্বপ্ন, অন্যর সাথে যে শেয়ার করছে কথাবার্তা, বড় বড় কথাবার্তা বললেও বেসিক্যালি কিন্তু এই যে তার কমফর্ট জোনের মধ্যে থাকার কারণে জীবনের সফলতার ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করবে। আর যখন সে এই কমফর্ট জোন থেকে বেরোবে, অর্থাৎ নিজেকে সফল হতে গেলে যে অতিরিক্ত পরিশ্রম করতে হবে, একটা বিষয়ের সাথে যুক্ত থাকতে হবে, সঠিক পরিকল্পনা করে এগোতে হবে, সেটা যখন তার মধ্যে চিন্তাভাবনাটা আসবে, পরিশ্রম করার মানসিকতা, লড়াই করার মানসিকতা, সঠিক পরিকল্পনা, তখন কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে যায় তার জীবনে চলার ক্ষেত্রে। অনেকটা দেরিতে কিন্তু সে শুরু করে। শনি যেহেতু ধীরগতি সম্পন্ন গ্রহ, এই সফলতার ক্ষেত্রে কিন্তু তাকে অনেক দেরিতে জীবনে সফল হওয়ার জন্য তাকে এই পরিশ্রম লড়াইয়ের মধ্যে নিজেকে নিয়োজিত হবে নিজে। কারণ কমফোর্ট জোন থেকে যখন বেরোবে তার জীবনে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে। সুতরাং এই কমফোর্ট জোন থেকে তার জীবনে সফলতার জন্য কমফোর্ট জোন থেকে কিন্তু সর্ব আগে বেরোতে হচ্ছে। প্রতি বিষয়ে নিজের মধ্যে একটা পারফেক্ট মানুষ হিসেবে নিজেকে মনে করে, অর্থাৎ অন্যদের পরামর্শ, অন্যদের কোনো রকম গাইডলাইন এটা কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না। নিজে যে চিন্তা ভাবনা করছে, নিজে যেটা ভাবছে সেটাকেই পারফেক্ট বলে মনে করে। অর্থাৎ নিজের এই যে পারফেকশান, সেই পারফেকশানটা কিন্তু নিজের জীবনে উন্নতির জন্যেই অনেক ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত জেদ, এই যে নিজের মধ্যে একটা অতিরিক্ত কনফিডেন্স এবং অতিরিক্ত জেদ, তার কারণে কিন্তু জীবনের সফলতার ক্ষেত্রে অনেক অংশে বাধা তৈরি করে। বেসিক্যালি কুম্ভ রাশির জাতক জাতিকারা অতি চতুর, খুব চালাক হয়। তাদের মধ্যে কিন্তু মাইন্ড খুব পরিষ্কার হয়, অর্থাৎ শার্প মাইন্ডেড হয়, প্রচণ্ড ট্যালেন্টেড হয়। সুতরাং এই যে পজিটিভিটিগুলো রয়েছে, এই যে শুভ গুণগুলো রয়েছে, সেগুলো নিয়ে যদি এই কুম্ভ রাশির জাতক জাতিকারা এগোতে পারে তাহলে জীবনে কিন্তু অনেক পরিবর্তন করতে পারবে। কিন্তু নিজেদের বড় করে দেখানো কিংবা নিজেই পারফেক্ট সেটা মনে করা এবং তার সাথে সাথে অতিরিক্ত জেদ তার জীবনে কিন্তু সফলতার ক্ষেত্রে নানা প্রতিকূলতা, নানা বাধাবিঘ্ন, নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাকে অতিবাহিত করায়। সুতরাং সেদিক থেকেও কিন্তু নিজেকে সরতে হচ্ছে। এই জেদ যদি নিজের সফলতার জন্য, নিজের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য, নিজের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন পূরণের ক্ষেত্রে যদি সেটা ইমপ্লিমেন্ট করে তাহলে কিন্তু অতি উত্তম তার জীবনে সফলতার জন্য। সেটা যদি খারাপ বিষয়ের দিকে ইনভলভ করে, অর্থাৎ তার এই যে নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব ট্যালেন্ট, চতুরতা, তার শার্প মাইন্ডেড, এগুলোকে যদি খারাপ দিকে নিয়োগ করে কিংবা ব্যবহার করে তাহলে তার জীবনে উন্নতির জন্য বিশেষভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে। সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সরতে হচ্ছে। জীবনের সফলতার জন্য নিজেকে সর্বপ্রথম কমফোর্ট জোন থেকে বের করতে হবে। অতিরিক্ত ইনভলভমেন্ট যে কোনো বিষয়ে, সেটা যদি নিজের সফলতার বিষয়কে কেন্দ্র করে ইনভলভমেন্ট হয় সেটা তো যথেষ্ট শুভ দিক, কিন্তু সেটা যদি খারাপ কোনো বিষয়কে কেন্দ্র করে ইনভলভমেন্ট আসে, নেশা জাতীয় দ্রব্য হতে পারে, সেটা রিলেশনের জন্য হতে পারে, সেটা বন্ধুবান্ধবদের সাথে অযথা সময় অতিবাহিত করার জন্য হতে পারে,
সেগুলো কিন্তু বেসিক্যালি তাদের সরাতে হচ্ছে, সেখান থেকে সরতে হচ্ছে। নেশা কিংবা যে কোনো বিষয়কে কেন্দ্র করে অ্যাডিকশান, এই নেশা জাতীয় দ্রব্য থেকে সরতে হবে। যে কোনো বিষয়ে খারাপ বিষয়কে কেন্দ্র করে অ্যাডিকশান, সেখান থেকে নিজেকে সরাতে হবে। চাহিদা, স্বপ্ন, ইচ্ছা পূরণ হলে মনের মধ্যে যে স্যাটিসফ্যাকশান, সেই স্যাটিসফ্যাকশানটাকে নিয়ে আসতে হবে। স্যাটিসফ্যাকশান যদি না নিয়ে আসে, তাহলে মনের মধ্যে অযথা কিন্তু একটা উথাল পাথালের কারণে তার মন কিন্তু সফলতার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকাংশে বাধা তৈরি করবে। সুতরাং এই যে স্যাটিসফ্যাকশান আর বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নিজেকে যে দূরে সরিয়ে রাখা, তার মানসিকতার পরিবর্তনের সাথে সাথে জীবনে কিন্তু একটা শুভ পরিবর্তন আসবে। তার মধ্যে যে ভালো গুণ বা ভালো অভ্যাসগুলো রয়েছে, সেগুলো অনেকাংশে বৃদ্ধি পাবে। খারাপ অভ্যাসগুলো যখনই সে তার জীবন থেকে সরাতে পারবে এবং তার জীবনের সফলতার দিকে অতি দ্রুত এগিয়ে যেতে পারবে, তার জীবনে চলার পথে কোনো বাধাই তখন আর বাধা হয়ে দাঁড়াবে না। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে অশুভ প্রভাবগুলো রয়েছে, খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো রয়েছে, এগুলো এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।